আপনারা ইতিমধ্যেই জানেন যে ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গিয়েছে, যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে নেই এবং তাদের নাম ডিলেট লিস্টে চলে গিয়েছে এবং তোমাদের কিন্তু বলা হয়েছে যে তোমরা কিন্তু ইন্ডিভিজুয়াল আপিল করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কীভাবে আমরা আমাদের যদি ভোটার কার্ড ডিলেট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে ইন্ডিভিজুয়াল আপিল করব। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটাকে একদম তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এই ফর্মটি ফিল করবে বা ফর্মটি ফিল করার ক্ষেত্রে তোমাদের কী কী লিখতে লাগবে, সমস্ত বিষয়টা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো ভিডিওটাকে একটু স্কিপ করবে না, ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। আর চ্যানেলে যে প্রথমবার হয়তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে জানাবে যে তোমাদের সেই আপিলটি সাকসেস হলো কিনা। তো চলো জেনে নেই যে কীভাবে আমরা এই আপিলটি সাবমিট করব। এর জন্য সর্বপ্রথম তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা সর্বপ্রথম এখানে কিন্তু সাইন আপ করে নেবে। সাইন আপ করার ক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দেবে, মোবাইলে একটি ওটিপি আসবে, তারপর তোমরা সেটাকে লগ ইন করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লগ ইন করে নিচ্ছি, যেখানে আমি আমার যে নাম্বার সেটা আমি এখানে এন্টার করে দিয়েছি এবং ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর তোমরা যে রিকোয়েস্ট ওটিপি দেখছো এখানে ক্লিক করে দেবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমরা যে নাম্বারটি এখানে এন্টার করেছো সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটি তোমাদের এখানে লিখে দিতে লাগবে। তো যখনই তোমরা ওটিপি লিখে লগ ইনে ক্লিক করবে, ভেরিফাই এবং লগ ইন, তারপর কিন্তু তোমাদের সামনে যে পোর্টালটি সেটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। একটু নিচের দিকে চলে যাবে, তোমরা দেখতে পাচ্ছ সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে ভোটার কার্ডের যে নম্বর সেই নাম্বারটি তোমরা এখানে দিয়ে সার্চে ক্লিক করবে। যখনই তোমরা সার্চে ক্লিক করবে তোমার যে নাম সেটা চলে আসবে, মোবাইল নাম্বার এখানে অটোমেটিক ভেরিফাই চলে আসবে। শুধুমাত্র তোমরা এখানে তোমাদের যে নাম রয়েছে, যে ফুল নেম রয়েছে, তোমার ভোটার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি তোমরা এখানে একদম সঠিকভাবে লিখে দেবে। একটু এখানে মিস্টেক করবে না, একদম সঠিকভাবে তোমরা এখানে তোমাদের যে নাম রয়েছে, যে নামটি তোমার ভোটার কার্ডে রয়েছে সেটা এখানে দিয়ে দেবে। তারপর ইপিক নাম্বার অলরেডি এখানে থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে কিন্তু আপনি আপনার যে পিনকোড সহ যে অ্যাড্রেস রয়েছে অথবা আপনার ভোটার কার্ডের পিছনে দিয়ে কিন্তু সেই অ্যাড্রেসটি রয়েছে, তো অ্যাড্রেসটি একদম সঠিকভাবে তোমরা এখানে লিখে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আমি এখানে লিখে নিচ্ছি। তো একদম সঠিকভাবে অ্যাড্রেসগুলি এখানে লিখবে, কেননা যদি তোমরা এখানে কোনো একটি ভুল করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে আপিল রয়েছে সেটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার যে অ্যাড্রেস রয়েছে সেটা আমি লিখে নিচ্ছি। তো আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে তোমরা সঠিকভাবে লিখে নেবে। তো অ্যাড্রেস লেখার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কমা দেওয়ার পর কিন্তু অবশ্যই একটা স্পেস দেবে। স্পেস দেওয়ার পরেই কিন্তু তুমি তোমার ভিলেজ, তারপর তোমার পোস্ট অফিস সমস্ত কিছু এখানে লিখে দিতে লাগবে। তো সমস্ত কিছু লিখে নেওয়ার পর তোমরা এখানে লাস্টের দিকে দেখতে পাচ্ছ একটি অপশান দেওয়া আছে উইথ পিনকোড। তো তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট নেম দেওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু এখানে তোমার যে পিনকোড অথবা পোস্ট অফিসের যে পোস্টাল কোড রয়েছে সেই কোডটিকে কিন্তু তোমাদের এখানে অবশ্যই মেনশন করতে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে লিখলাম অবশ্যই তোমাদেরকেও সেই একইভাবে লিখতে লাগবে। স্টেটের নাম দিয়ে দেবে, তারপর পিনকোড দিয়ে তোমাদের যে পিন নম্বর রয়েছে সেই পিন নম্বরটি তোমরা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা একটি নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে ব্রিফ ফ্যাক্ট অফ আপিল, তারপর রয়েছে রিলিফ সাউথ। তো এই যে দুটো যে আমি এখানে অলরেডি লিখে নিয়েছি এটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি এখানে অলরেডি এখানে লিখে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এবং সমস্ত ডিটেলস আমি এখানে ফিল করে নিয়েছি। ফিল করে নেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাব, তারপর এখানে তোমরা প্লেস এখানে সিলেক্ট করে দেবে যেখান থেকে তুমি এই ফর্মটি ফিল করছো। ফিল করার পর তোমরা সাবমিটে ক্লিক করবে। যখন তোমরা সাবমিটে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে যে ই সাইনের যে পেজ রয়েছে সেই ই সাইনের পেজটি তোমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এন্টার আধার নাম্বার। অবশ্যই যার নামে তুমি এই আপিলটি করছো অথবা তোমার যদি নিজস্ব আপিল হয়ে থাকে সেক্ষেত্রে তুমি তোমার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি তোমার এখানে দিয়ে দিতে লাগবে। অথবা তুমি যদি অন্য কারো এখানে আপিল করছো সেক্ষেত্রে তার যে আধার নম্বর সেই আধার নম্বর তোমাদের এখানে এন্টার করতে লাগবে। তো আমার যে আধার নম্বর অতএব যার আমি এখানে করছি তার যে আধার নম্বর সেটা আমি এখানে এন্টার করে দেবো। তো আধার নাম্বার এন্টার করার পর তোমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে আধার ওটিপি এবং আধার টি ওটিপি। তো আধার ওটিপিতে সিলেক্ট করে তোমরা এসএমএসটি সেন্ড করে দেবে এবং যখনই তোমরা সেন্ড করবে তার যে আধার রেজিস্টারের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু ওটিপিটি রিসিভ হয়ে যাবে। ওটিপিটি এখানে তোমরা সিম্পলি এখানে এন্টার করে দেবে, তারপর আই হিয়ারবাইতে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবে। যখন তোমরা এই সাবমিট বাটনে ক্লিক করবে একটু অপেক্ষা করবে, তারপর কিন্তু তোমাদের সামনে যে রেফারেন্স নম্বর সেটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আপিল নম্বর সেটা কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ এবং সঙ্গে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে টু ডাউনলোড দ্য অ্যাকনোলেজমেন্ট ক্লিক হেয়ার। অথবা এই ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা যে ফর্মটি ফিল করছিলে তার যে ফর্মটি সেটা কিন্তু এখানে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস এখানে চলে এসে আমরা সেখানে কী কী লিখছিলাম সমস্ত ডিটেলস এখানে চলে আসে। তো একইভাবে তোমরা চাইলে তোমরা তোমাদের মোবাইল থেকে বা তোমাদের কম্পিউটার বা পিসি থেকে এই যে ফর্মটি এই যে আপিলের ফর্ম সেটা তোমরা ফিল করতে পারবে এবং এই আপিল নম্বর এবং ইপিক নম্বর দিয়ে তোমরা কিন্তু পরবর্তীতে তোমাদের যে আপিল রয়েছে সেটাকে তোমরা ট্র্যাক করে নিতে পারবে। তো আমি এখানে কিন্তু আমার যে এই যে পেজটি রয়েছে সেটা আমি এখানে প্রিন্ট আউট করে নিচ্ছি, কেননা পরবর্তীতে এই যে নম্বরগুলো অনেক ক্ষেত্রে হারিয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে একটি প্রিন্ট
আউট করে বাড়িতে রেখে দেবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু সুবিধা হবে পরবর্তীতে সেগুলিকে ট্র্যাক করতে, যে আপনার সেই আপিলটি এখানে অ্যাপ্রুভ হলো কি হলো না, বা কীভাবে বা সেটা হবে, সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এই যে আপিল নাম্বার বা ইপিং নাম্বার দিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে। তো আপিল নম্বরটি দিয়ে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই এই যে পেজটি রয়েছে সেটাকে আপনারা ভালো করে সেভ করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে নিয়ে রাখবেন, এবং পরবর্তীতে কিন্তু আপনি আপিল নম্বর দিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। তো আশা করছি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনি চাইলে আপনি আপনার মোবাইল থেকে এই যে ইন্ডিভিজুয়াল আপিল সেটা তোমরা করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।